আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যে বিষয়টি নিয়ে থাকবো সেটা হচ্ছে মাহে রমজানের চতুর্থ আলোচনা। মাহে রমজানের আলোচনার চতুর্থ পর্ব। মাহে রমজানের আলোচনার চতুর্থ পর্বে থাকবো ইনশাআল্লাহ। তো শুরুতেই যে কথাটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা সাধারণ প্রতিবদ্ধকতার কারণে অবকাশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুল্লাহা বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, কোনো বিষয় কঠিন করতে চান না। সূরা বাকারা 185 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা দিয়ে এই কথাই বোঝানো হচ্ছে বা বোঝা যায়, মুসাফির ও অসুস্থ ব্যক্তি ছাড়াও অন্য কোনো কারণে যদি কেউ সাময়িক অসুবিধায় পড়ে তবে সেও রোজা কাজা করতে পারবে। কোনো কোনো ব্যক্তি এই সুযোগ পেতে পারে, তা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে জানা যায়, বিস্তারিতভাবে জানা যায়। সেটা হলো, সেখানে অতি বৃদ্ধ, গর্ভবতী ও দুধ দানকারিনী জন্য এই সুযোগের কথা বলা হয়েছে। রোজা ও তাকওয়ার কোরআনী ধারণা। রোজা ও তাকওয়ার কোরআনী যে ধারণা সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামা রফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসু লাকুম ওয়া আনতুম লিবাসু লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালান ফালা ফালি ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। সূরা বাকারা 187 নম্বর আয়াত। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, রমজান মাসে রাতে তোমাদের স্ত্রীর সাথে সহবাস করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। তারা তোমাদের এবং তোমরা তাদের পোশাক স্বরূপ। তোমরা যে আত্মপ্রতারণা করেছিলে, আল্লাহ তাআলা তা অবগত আছেন। তিনি তোমাদেরকে ক্ষমাও করে দিয়েছেন এবং অব্যাহতি দান করেছেন। এখন তোমরা নিজেদের স্ত্রীর সাথে বিছানায় যেতে পারবে এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। মুসলমানের উপরে রোজা ফরজ হওয়ার ঘোষণা দিতে গিয়ে ইহুদিদের রোজার কথাও বলা হয়েছে। তাদের রোজা অবস্থা ছিল, ইফতারের পরও তারা স্ত্রীদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করত না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মনে করেছিলেন তাদের উপরে বুঝি এই নির্দেশটাই আসে বা এই নির্দেশটাই কার্যকর আছে। কিন্তু কিছু কিছু সাহাবী, কিছু লোকজন তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পেরে স্ত্রীর সহবাসেও চলে আসে। তারপর পেরেশান হয়ে যায়, এর বিধান জানতে চান। তখন আল্লাহ তাআলা এই বিধান জানিয়ে দিলেন এবং বললেন, পূর্বে যা হয়েছে তা ক্ষমা করে দেওয়া হলো। এখন থেকে রাতের বেলা স্ত্রী মিলন করা যাবে। আল্লাহ তাআলা তোমাদের উপরে এমন কোনো বিধান চেপে দিতে চান না যা প্রকৃতিগত চাহিদার সাথে সংঘর্ষী এবং মানবিক চাহিদার বিপরীত। আল্লাহ তাআলা তার বিধান পালনে মানুষের দুর্বলতা ও প্রয়োজনের দিকে পুরোপুরি নজর রেখেছেন। তাকওয়ার অর্থ এই নয় যে মানুষ স্বাভাবিক ও মৌলিক চাহিদা থেকে তাদেরকে বঞ্চিত করা হবে এবং যা অবাস্তব এমন কিছু তার উপরে চাপিয়ে দেওয়া হবে। প্রকৃত তাকওয়া হচ্ছে নিজের নফস কামনা বাসনাকে নিয়ন্ত্রণ রাখা এবং আল্লাহর মর্জি মাফিক তা পরিচালনা করার চেষ্টা করা। আল্লাহ তাআলার নির্দেশের বিপরীত যত নির্দেশ আছে তা থেকে অনুগত্যের হাত গুটিয়ে রাখা। খ্রিস্টানদের উদাহরণ তো তোমাদের সামনেই আছে। তারা ঘর সংসার পরিত্যাগ করে একাকী থাকাকে ধর্মীয় উচ্চ মর্যাদা কাজ বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের এই দুনিয়া বর্জন কোনো ধর্মীয় কাজই নয়। এ হচ্ছে নিজেদের মন গড়া সিদ্ধান্ত এবং সরাসরি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন। সত্যিকারে তাকওয়া হচ্ছে মানবিক সমস্ত চাহিদাকে আল্লাহর বিধান মতো পরিপূর্ণ করা।
কোনো চাহিদাকে অস্বীকার করার নাম তাকওয়া নয়। আল্লাহ তাআলা মাহে রমজান মাহে রমজানের আলোচনা থেকে আমাদেরকে জানার এবং বোঝার তৌফিক এনায়েত করুন। এ কথার উপরে আমাদের আমল করার তৌফিক এনায়েত করুন। সামিআনা আতানা, শুনলাম মেনে নিলাম। আপনিও জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।